বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে নতুন বিশ্ব ব্যবস্থা করার লক্ষ্যে ইরান, রাশিয়া ও চীনের সাথে জোটবদ্ধ হতে যাচ্ছে। তারা পুরনো ব্যবস্থা ভেঙে মার্কিন শক্তির বলয় থেকে বিশ্বকে মুক্ত করতে চায়। এমন আশঙ্কা আরও শক্ত ভিত্তি পাচ্ছে ইরানের সাম্প্রতিক রাশিয়া সফরের খবরে। আর তেহরান মস্কোর বৈঠকের খবর পেয়েই ইতোমধ্যেই ট্রাম্প ইরানের সাথে সরাসরি আলোচনায় বসতে রাজি। এমনকি ফোনেও তিনি ইরানের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় 2 মাসের রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে হঠাৎ করেই কূটনৈতিক তৎপরতা বেড়েছে। একদিকে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলোচনার ডাক দিয়েছেন। কিন্তু বাস্তবে দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে। সোমবার রাশিয়ায় পৌঁছে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নেন আরাকচি। যুদ্ধ থামাতে মস্কোর সমর্থন চাইছে তেহরান। এর আগে পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় একাধিক দফা আলোচনা করেও কোনো অগ্রগতি হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তেহরান চাইলে সরাসরি আলোচনায় আসতে পারে বা ফোন করেও যোগাযোগ করতে পারে। তবে তিনি স্পষ্ট করে দেন, যে কোনো আলোচনার পূর্বশর্ত হিসেবে ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে হবে। এই অবস্থায় শান্তি আলোচনা আর এগোয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেন। তার মতে, ইরান প্রস্তাব দিলেও তা সমঝোতার জন্য যথেষ্ট ছিল না। বিরোধের কেন্দ্র এখন কৌশলগত হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/5 তেল ও জ্বালানি এই পথ দিয়েই যায়। ইরান বলছে, আগের অবস্থায় ফেরার সুযোগ নেই, ফলে উপসাগরীয় এলাকায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এই অচলাবস্থার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। সোমবার এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। মার্কিন শেয়ার বাজারের ভবিষ্যৎ সূচক নেমেছে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, দীর্ঘমেয়াদী অস্থিরতা বিশ্ব অর্থনীতিকে আরও চাপের মুখে ফেলবে। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে পশ্চিমা দেশগুলো মনে করে এর আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চলছে। এই ইস্যুতেই আলোচনায় সবচেয়ে বড় অচলাবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায়, ইরান যেন মধ্যপ্রাচ্যে তার মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন কমায়। লেবাননে হিজবুল্লাহ ও গাজায় হামাসের প্রতি তেহরানের সমর্থন নিয়েও আপত্তি ওয়াশিংটনের। পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাও সীমিত করতে চায় তারা। তবে ইরানের অবস্থানও কঠোর। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, হুমকি বা অবরোধের মুখে তারা কোনো চাপিয়ে দেওয়া আলোচনায় যাবে না। আগে যুক্তরাষ্ট্রকে সমুদ্র অবরোধ সহ সব বাধা তুলে নিতে হবে। যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা বাড়লেও সমাধান এখনো অনিশ্চিত। দুই পক্ষের শর্ত ও অবিশ্বাস এতটাই বেশি যে শান্তির পথ এখনো অনেক দূরের মনে হচ্ছে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ায় পৌঁছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। এই বৈঠককে যুদ্ধ পরিস্থিতি প্রশমনের সম্ভাব্য একটি কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যদিও বাস্তব অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা রয়েই যায়।